বাক্য কিভাবে তৈরি করতে হয় তা শিখবো। শুরু করা যাক। বাংলা বাক্যের প্রথম শব্দ অর্থাৎ কর্তা, না যখন একটা বাংলা বাক্য দেওয়া থাকবে তাকে যখন ইংলিশে করব আমরা, তখন বাংলা বাক্যের প্রথম শব্দ অর্থাৎ কর্তা, যেটা কর্তা যে কাজটা করে, যেমন এখানে বাংলা বাক্যের প্রথম শব্দ হচ্ছে আমি, এখানে আমি আই কর্তা। তারপরে শেষ শব্দ একদম এখানে খেলি, শেষ শব্দটা দেব প্লে মানে খেলা করা, তাহলে আই প্লে খেলি। এরপরে ডান থেকে বামে একদম আমাদের ডান দিকে আস্তে আস্তে বামের দিকে আসবো, ডান থেকে আস্তে আস্তে বামের দিকে আসবো, তাহলে এখানে আছে ফুটবল, তাহলে ফুটবল আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে এখানে এই বাক্যটিকেই আরো একটু বড় করা হয়েছে যে আমি মাঠে ফুটবল খেলি। তাহলে বাক্যের কর্তা অর্থাৎ হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। দিস ইজ মজনু ওয়ান্স অ্যাগেন ইন ফ্রন্ট অফ ইউ। আজকের এই ভিডিওতে আলোচনায় থাকছে শূন্য থেকে স্পোকেন ইংলিশ। এই যে আমাদের শুরু হয়ে গেল শূন্য থেকে স্পোকেন ইংলিশ, এর পরবর্তীতে আমি দিব স্পোকেন ইংলিশ ক্লাস 1, স্পোকেন ইংলিশ ক্লাস 2, স্পোকেন ইংলিশ ক্লাস 3, এভাবে ধারাবাহিকভাবে দিতে থাকবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকের এই ভিডিওতে থাকবে শূন্য থেকে স্পোকেন ইংলিশের আলোচনা, আর এই আলোচনায় থাকবে পার্সন কাকে বলে, কত প্রকার, কি কি, সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে, এবং বাক্য কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। তাহলে শুরু করা যাক। পার্সন, সেন্টেন্স বা বাক্যে, সেন্টেন্স বা বাক্যে ইংরেজিতে বলা হয় সেন্টেন্স, বাংলায় বলা হয় বাক্য। সেন্টেন্স বা বাক্যে যে নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকেই পার্সন বলে। যেমন আই, উই, হি, সি, রাফি ইত্যাদি। আই, উই, হি, সি, রাফি ইত্যাদি সেটা নাউন অথবা প্রোনাউন হতে পারে। পার্সন, পার্সন 3 প্রকার, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এখানে আলোচনায় থাকছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এর পরবর্তীতে আমি থার্ড পার্সন নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্ট পার্সন, আমি সম্পর্কিত সব প্রোনাউন, আমি সম্পর্কিত সব প্রোনাউন হলো ফার্স্ট পার্সন। যেমন আই, মি, মাই, আমি, আমাকে, আমার, মাইন, আমার, মাই সেলফ, আমার নিজের। তারপর আছে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফস, মানে আমি সম্পর্কিত সকল প্রোনাউনই হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হলো তুমি সম্পর্কিত সব পার্সনেই হলো সেকেন্ড পার্সন। তুমি সম্পর্কিত ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফ, ইয়োর সেলফস। তাহলে তুমি সম্পর্কিত, আমি সম্পর্কিত সকল পার্সনই হলো ফার্স্ট পার্সন, তুমি সম্পর্কিত সকল পার্সনই হলো সেকেন্ড পার্সন। আমি তুমি ছাড়া সব নাউন বা প্রোনাউনই হলো থার্ড পার্সন। আমি তুমি ছাড়া সব নাউন বা প্রোনাউনই হলো থার্ড পার্সন। যেমন হি, হিম, হিজ, শি, হার, ইট, ইটস, রাফি, সালাম, রূপা, জব্বার, যত নাম আছে সবগুলি হচ্ছে থার্ড পার্সন। সাবজেক্ট, কোনো সেন্টেন্স বা বাক্যে, কোনো সেন্টেন্স বা বাক্যে যে ব্যক্তি, বস্তু বা প্রাণী, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে কিছু বলা হয়, কোনো সেন্টেন্স বা বাক্যে যে ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন রানা ইজ এ গুড বয়, রানা একজন কি ভালো ছাত্র। এখানে কার সম্পর্কে বলা হয়েছে, ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে রানা। এখন তারপরে বলা হয়েছে দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। তাহলে এই যে বুক, বই এতে বস্তু সম্পর্কে বলা হয়েছে। দ্য কাউ গিভস আস মিল্ক, যেমন গরু আমাদের কি দুধ দেয়। তাহলে এই যে দ্য কাউ এটা একটা প্রাণী, এই যে ব্যক্তি হচ্ছে রানা, বস্তু হচ্ছে যে দ্য বুক, এটা বস্তু, প্রাণী হচ্ছে দ্য কাউ। তাহলে এখানে ব্যক্তি, বস্তু এবং প্রাণী সম্পর্কে কিছু বলা হয় তাদেরকে কি বলা হয়, সাবজেক্ট। এবং সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে। সাবজেক্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন। যেমন রানা না হয় আমি হি, সি দিতে পারি, যদি ছেলেদের ক্ষেত্রে বলি হি, আর মেয়েদের ক্ষেত্রে সি বলতে পারি, সি ইজ এ গুড গার্ল। আর যদি বলি হি ইজ আ গুড বয়, এভাবে সাবজেক্ট নাউন প্রোনাউন হতে পারে। তা সেটা হতে পারে নাউন অথবা প্রোনাউন, ব্যক্তি, বস্তু এবং প্রাণী এই সম্পর্কে কোনো কিছু বলা হলে সেটাই হবে সাবজেক্ট। আর সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে। আমরা পার্সন সম্পর্কে জানতে পারলাম, তারপরে সাবজেক্ট সম্পর্কে জানতে পারলাম। সাবজেক্ট কোথায় থাকে, সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে, অর্থাৎ ভার্বের আগে সাবজেক্ট থাকে। সাবজেক্ট হতে পারে নাউন, হতে পারে প্রোনাউন। আর এখন আমরা জানবো ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে। ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে কি বলে, ভার্ব বলে। যেমন গো, ইট, ওয়াক, প্লে। গো মানে যাওয়া, ইট খাওয়া, ওয়াক হাঁটা, প্লে খেলা করা, এগুলো সবগুলোই কিন্তু একটা কাজ। আর এগুলো হচ্ছে ভার্ব। এখন অবজেক্ট, ভার্বকে কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে বলা হচ্ছে রানা প্লেস ফুটবল, রানা ফুটবল খেলে। এখন যদি বলি রানা কি খেলে, কি খেলে, খেলে, ভার্বকে এই যে পেলে তো খেলা, তাহলে রানা, রানা কি খেলে, কি খেলে, কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাই ফুটবল। তাহলে এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট। এতক্ষণ আমরা
পার্সন কাকে বলে তা শিখতে পারলাম, পার্সন কত প্রকার কি কি, তারপরে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে। এখন আমরা বাক্য কিভাবে তৈরি করতে হয় তা শিখবো। শুরু করা যাক। বাংলা বাক্যের প্রথম শব্দ অর্থাৎ কর্তা, না যখন একটা বাংলা বাক্য দেওয়া থাকবে তাকে যখন ইংলিশে করব আমরা, তখন বাংলা বাক্যের প্রথম শব্দ অর্থাৎ কর্তা, যেটা কর্তা যে কাজটা করে, যেমন এখানে বাংলা বাক্যের প্রথম শব্দ হচ্ছে আমি, এখানে আমি আই কর্তা। তারপরে শেষ শব্দ একদম এখানে খেলি, শেষ শব্দটা দেব প্লে মানে খেলা করা, তাহলে আই প্লে খেলি। এরপরে ডান থেকে বামে একদম আমাদের ডান দিকে আস্তে আস্তে বামের দিকে আসবো, ডান থেকে আস্তে আস্তে বামের দিকে আসবো, তাহলে এখানে আছে ফুটবল, তাহলে ফুটবল আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে এখানে এই বাক্যটিকেই আরো একটু বড় করা হয়েছে যে আমি মাঠে ফুটবল খেলি। তাহলে বাক্যের কর্তা অর্থাৎ বাংলা বাক্যের প্রথম শব্দ অর্থাৎ কর্তা যে কাজটি করতেছে এখানে আমি আই, শেষ শব্দ প্লে, এরপরে ফুটবল, এরপরে মাঠে, তাহলে তাহলে আই প্লে ফুটবল ইন দা ফিল্ড, তাহলে মাঠে, ইন দা ফিল্ড অর্থ মাঠে। তাহলে আমি কি, আমি ফুটবল খেলি কোথায়, মাঠে, অর্থাৎ আমি মাঠে ফুটবল খেলি। তাহলে আমি আই, এরপরে খেলি প্লে, তারপরে আছে ফুটবল প্লে, তারপরে হচ্ছে মাঠে ইন দা ফিল্ড। তাহলে এই যে এখানে মাঠে এ বিভক্তি রয়েছে, হ্যাঁ এ অতে বিভক্তি যুক্ত হলেই আমরা সেখানে প্রিপজিশন হিসেবে ইন বসাতে পারি। তাহলে আই প্লে ফুটবল ইন দা ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি, এখানে আই যেহেতু আছে আমি। এখন এখানে বলা হয়েছে আমি বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি, এটা এই বাক্যটিকে আরো একটু বড় করা হয়েছে। তাহলে আমি আই খেলি প্লে ফুটবল, এরপরে মাঠে ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড মাঠে হলো, এরপরে হচ্ছে কার সাথে, বন্ধুদের সাথে। তাহলে বন্ধুদের সাথে, যে সাথে উইথ তারপরে বন্ধুদের, তাহলে হবে উইথ, এই যে সাথে আগে তার বন্ধুদের সাথে উইথ ফ্রেন্ডস, FRIENDS ফ্রেন্ডস। তাহলে আমি বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি। এভাবে একটা বাক্যকে আস্তে আস্তে আমরা বড় করতে পারি। তাহলে প্রথম বাক্যের প্রথম কর্তা যেটা সাবজেক্ট নেব, এরপরে নেব কি শেষ শব্দ, এরপর ডান থেকে আস্তে আস্তে কি করব, ডান থেকে বামের দিকে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।